করেন দেখে যাও। পাণ্ডবেশ্বরে আগমনী যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে সবাই উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। সুকান্তর বলার আগেই মাইক হাতে নিয়ে সুকান্তর হাত ধরে কাকে দলে ফিরিয়ে তৃণমূল বিধায়ককে হুঙ্কার দিল জিতেন্দ্র তিওয়ারি। দেখে নিন। মাননীয় নেতা বক্তব্য রাখবেন, তার আগে ছোট্ট একটা ঘটনা যেটা আমাদের মাননীয় মন্ত্রীর জানা উচিত। 2021-এর নির্বাচনের ফলাফলের ঠিক পর, এক মাস পর, আমাদের এই বিধানসভার এই পঞ্চায়েতেরই খোট্টাডি অঞ্চলে আমাদের মহিলা নেত্রী ছিলেন সোনালী গিরি। তার ব্রেন টিউমারে সার্জারি হয়েছিল। দলের কর্মীরা আমাকে বলল, দাদা সোনাদিল্লিদির ব্রেন টিউমারের সার্জারি হয়েছে, একবার ওনাকে দেখতে যাবেন না? আমরা কয়েকজন সোনালিদির বাড়িতে ওনাকে দেখতে গেছিলাম। আমরা বললাম, দিদি আমরা আপনাকে প্রোটেকশন দিতে পারছি না, আপনি টিএমসি জয়েন করে নিন। সোনালিদি নরেন চক্রবর্তী হাত থেকে ঝান্ডা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং পঞ্চায়েত নির্বাচন এলো। নরেন খুব খুশি, সোনালিদিকে সেখানে প্রার্থী করলো, তৃণমূল কংগ্রেসে প্রার্থী করলো। ভোট তো হয়নি, ভোট হলেও উনি জিততেন। সবাই যেভাবে তৃণমূল কংগ্রেসে জিতে এলো, সোনালিদিও তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত সদস্য হিসাবে জিতে এলেন। কিন্তু নিয়মিত উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বলতেন, শরীর আমার এদের সঙ্গে আছে কিন্তু মন বিজেপি পরিবারের সঙ্গে আছে। এবং আপনাদের জেনে ভালো লাগবে যে 2 মাস আগে পঞ্চায়েত সদস্য থেকে রিজাইন করে উনি পদত্যাগ করেছেন। এই পঞ্চায়েত সদস্যর পদ আমার চাই না, রিজাইন করে আজ আমাদের মঞ্চে এসছেন। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি আমাদের নেতাকে বলবো, সোনালিদিকে, আরে দিদি কাঁদবেন না, আজ তো আপনার আনন্দের দিন। নরেন দেখে যাও, যে সোনালিদিকে নিয়ে গেছিলে আজ উনি আবার চলে এসছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপর